পেছনের গল্পটা বলি। ভালোবাসার ডে গুলো শুরু হয় আরো ৪-৫ দিন আগে থেকে। অনেক ডে থাকে কিন্তু রোজ ডে থাকে, প্রপোজ ডে থাকে, হাগ ডে থাকে, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবসের ডে থাকে, তারপর চকলেট ডে থাকে। শাকিব খানের সাথে এত কাজ করেছি, ভালো না লাগার কারণটা থাকবে কোথা থেকে? তারপর উনি আমার পরিবারের মানুষ। সো অলওয়েজ উনি আমার ভালো লাগার একজন পার্সোনালিটি। অপু বিশ্বাসকে নিয়েই তো আসে। আর কাউকে নিয়ে তো আসে না। তো অপু বিশ্বাস রিনাউন্ড পারসন। তারা সারাক্ষণই অপু বিশ্বাসকে নিয়ে ভাবে। অভিষেক কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে। যেহেতু আমাকে এত ফলো করে তা আমাকে নিয়ে বলে আর এটা আমি এনজয় করি। ভীষণ ভালো লাগছে। আসলে তখনই তো সার্থকতা আসে। কারণ হচ্ছে যখন একটি কাজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। সো আমার কাছে মনে হয় যে একটি সিনেমার যেহেতু প্রযোজনা করেছিলাম উপজয় ফিল্ম প্রোডাকশনের, আমার মার একটা মানে ভালো লাগার নাম দিয়ে উনি নেই। তো আমার এটাই ভালো লাগা এবং তৃপ্তি পাচ্ছি যে কেউ একজন পেয়েছে এবং আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেদিন অনুষ্ঠিত হবে সেদিন অবশ্যই উপজয় ফিল্ম প্রোডাকশন নামটা চলে আসবে। সেখানেই আমার সার্থকতা। পারফরমেন্সে ভালো লাগা এটা অবশ্যই আমি সমস্ত আর্টিস্টকে ঘিরেই বলবো যে সব কাজ কিন্তু তারা তাদের বেস্টটা দিয়েই দেয়। কিন্তু এখন কথা হচ্ছে যে জুরি বোর্ড থাকে যেখানে জাজমেন্টের একটা জায়গা থাকে, সেখানে আমি জাজ না। আমার ভালো লাগার পয়েন্ট অফ ভিউ আলাদা, আরেকজনের ভালো লাগার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি বিজনেসে যেমন পার্লার বিজনেসে অনেক বেশি কমফোর্টেবল, আবার অনেক সেলিব্রিটি রেস্টুরেন্ট বিজনেসে অনেক কমফোর্টেবল, অনেক সেলিব্রিটি ড্রেসে অনেক কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি এক একটা মানুষ ম্যান টু ম্যান ভেরি করে তার ভালো লাগা মন্দ লাগা। সো জাজমেন্ট যারা করেছে এটা তাদের ব্যক্তি আপনাদের প্রশ্নটা জাজদের কাছে প্লেস করুন। শাকিব খানের সাথে এত কাজ করেছি, ভালো না লাগার কারণটা থাকবে কোথা থেকে? তারপর উনি আমার পরিবারের মানুষ। সো অলওয়েজ উনি আমার ভালো লাগার একজন পার্সোনালিটি। প্রথমে সাধুবাদ জানাবো যে সরকারি আসুক, তার কাছে শুভেচ্ছা এবং শুভকামনা অগ্রিমভাবে দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই চলচ্চিত্রের মানুষ এবং আমার পার্লার বিজনেস আছে, বিশেষ করে নারীরা যেন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতাই যেন থেকে যায়, এটাই চাওয়া পাওয়া থাকবে। আর পাশাপাশি হচ্ছে যে দেশ উন্নয়ন হচ্ছে, এটাই হচ্ছে কিছু চিরচরিত সত্য কথা। এখন আপাতত প্রযোজনা সংস্থায় কোনো কাজে আমি ইনভেস্ট করছি না। আমি যেহেতু একটু পার্লার বিজনেসে করে যাচ্ছি, কিছুদিন আগে আপনারাই ছিলেন উপস্থিত, সেটা আমি একটা জেন্টস পার্লার সিগনেচার বাই এবি জেন্টস সেলুন আমি ওপেন করেছি। তার কিছুদিনের মধ্যেই কিন্তু আরেকটা পার্লার ওপেন করলাম। যেহেতু এইখানে সব কিছুই আমার মেধা পরিশ্রম সংযুক্ত আছে এবং একটা প্রতিষ্ঠানেও কিন্তু মেধা পরিশ্রম থাকে। সো এই বছর মানে 2026 বছরে মানে 2026 সালের এই বছরটা প্ল্যানিং নেই, এটার পরে হয়তো বা কী আলোচনা হচ্ছে এটা বলতে পারবো না। আপনি আমাকে ইনফরমেশন দিলেন যে আমাদের সিনেমার বিভিন্ন ডাব করে দেওয়া হচ্ছে। তো ডাবিং তো বিভিন্ন তখনই হয় যখন মানুষের সেই চাহিদাটা থাকে বা দেখতে চায়, যাতে মানুষ বুঝতে পারে। সো এটা যদি হয় এটা সিনেমার জন্য অনেক বড় একটা শুভবার্তা। ভালোবাসার ডেগুলো শুরু হয় আরও ৪-৫ দিন আগে থেকে। অনেক ডে থাকে কিন্তু রোজ ডে থাকে, প্রপোজ ডে থাকে, হাগ ডে থাকে, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবসের ডে থাকে, তারপর চকলেট ডে থাকে। আচ্ছা, তার পেছনের গল্পটা বলি। আমি তো আসলে ২ দিন খুবই ব্যস্ত ছিলাম। তো আমি তো অলওয়েজ ফোনে একটু স্পিকারে কথা বলা হয়েছে। তো স্পিকারে কথা বলার মধ্যে যেটা হয়েছে যে আমি কেক অর্ডার করছিলাম যে আমার এই ডিজাইন হওয়া দরকার। যখন সে কেকের বিষয়টা শুনছে তখন থেকে বলতেছে, "মম আমি যাবো কেক কাট করবো। অ্যান্ড আমি কেকটা খাবো।" তো এটা তো আসলে না বলা সম্ভব নয়। আমি ক্যামেরা থেকে তাকে আসলে দূরে রাখতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আমিও আসলে অনেকবার বলেছি যে ক্যামেরায় আনবো না, কিন্তু আসলে আবেগের জায়গা থেকে আবার দিয়ে ফেলি। তো যখন সে কেক খেতে চেয়েছে তো এটা আমার আসলে মনে হয়েছে যে না, ফার্স্ট কেকটা তাকেই দেওয়া উচিত। ফিল্মের প্রতি না, এটা আমি অনেকবার বলেছি, এখনো বলি, ফিল্মের প্রতি আসলে আমি রেসপেক্ট, কারণ আমি নায়িকা, তার বাবা নায়ক এবং আমরা দুইজন কিন্তু আসলে একদমই আপনাদের কাছে পছন্দের একজন জুটি।